নিধনের পরে এমন এক ব্যক্তির এই বাংলার মাটিতে জন্ম হয়েছিল, সেই নামটি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, বাংলার আপামর জনসাধারণের প্রিয় নেতা এবং এই বাংলার পুনর্গঠনের এবং এই সুন্দর এবং সুশৃঙ্খল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে নেতা ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান স্বাধীনতার পরে যে বাকশালীরা আমাদের মিডিয়া থেকে শুরু করে সকল ইলেকট্রনিক এবং আমাদের সকল মিডিয়াকে যারা নস্যাৎ করে দিয়েছিল, কণ্ঠ রোধ করেছিল, সেটা জিয়াউর রহমান আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তারপরে এই মিডিয়াকে যারা শ্বাসরুদ্ধ করেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকার, প্রত্যেকটা মিডিয়া তার ব্যক্তিগত চয়েসের কয়েকটা মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং আমাদের অন্যান্য মিডিয়াগুলা রেখেছে, আর সকল মিডিয়াকে সে বন্ধ করে দিয়েছে। তাই আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা এখন যেহেতু এই ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে মুক্ত হয়েছেন, তাই আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের কোন প্রান্তে কি কি সমস্যা হচ্ছে, যেই সমস্যার কারণে এদেশের মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়, ঘরবাড়ি হারা হয়, রাস্তাঘাট হারা হয়, সেগুলা আপনাদের তুলে ধরা, দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। আপনারা এখন স্বাধীন, তাই স্বাধীনভাবে আপনারা লিখবেন। আপনারা কারো কাছে জিম্মি না হয়ে যদি এটা স্বাধীনভাবে সম্প্রচার করেন, তাইলেই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এবং আপনাদের বিশেষভাবে অনুরোধ করব, সত্য যেটা হয়েছে সেটাই করবেন। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির মেম্বার, অন্যতম একজন সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই, উপস্থিত হয়েছেন আমার প্রিয় নেতা জনাব অবসরপ্রাপ্ত কর্নেল ফয়সাল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট, এবং উপস্থিত হয়েছেন আমার প্রিয় নেত্রী, এই নড়িয়ার গণমানুষের প্রিয় নেতা জামাল শরীফ ভিরু ভাইয়ের সহধর্মিনী শামীমা জামাল, অ্যাডভোকেট শামীমা জামাল সাথী ভাবি, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্যটুকু শেষ করছি। দয়া করে আপনারা সত্যটাকে সত্য বলে আপনারা মিডিয়াতে প্রচার করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।